ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে দোলের দিনকার ভিডিও। প্লিজ আমাকে কেউ গালাগাল করো না বা উল্টোপাল্টা বলো না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভিডিওটা ছিল, এখন ওই যে বললাম এডিট করে করে দিচ্ছি। তো এটা হচ্ছে, এইটা আমরা আনপ্যাক করছিলাম। এটা হচ্ছে তোমার দাদার অফিস থেকে এটা মানে এইটা গিফট করে। প্রত্যেক বছরই এরকম গিফট থাকে। তো এই গিফটে অনেক কিছু, দেখো আবির রয়েছে ওখানে, ওই অনেক মশলা মানে পান মশলা টাইপ অনেক কিছু আইটেম থাকে। তারপরে একটা ওই আর এগুলো তোমার দাদা অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো। দেখো, আমার ওষুধ, বাটার, কলগেট, একটা তালা, আমার মুখে মাখার মলম, আর তারপর ভাঙের গুলি, এদিকে মিষ্টি, আবার আমার জন্য ফুল, এগুলো নিয়ে এসে। আমি ফুলটা ভীষণ পছন্দ করি, তোমরা তো জানোই, এটা নতুন করে বলবার কিছু নেই। আর এখানে আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল চাল, মানে ওনারা রেশনের চাল তুলে আমার গলুর জন্য পাঠিয়ে দিয়েছিল। আর এখানে বেবি কর্ন, মানে আপনার দোলের আগের দিন রাতে এগুলো সব এনেছিল। পাউরুটি, টমেটো, এগুলো আগের দিন রাতে যখন দাদা যখন এসেছিলো তখন এই বাজারগুলো সমস্ত করে নিয়ে এসেছিলো। আমি ওকে বলে দিয়েছিলাম এগুলো করে নিয়ে আসবে। তো এগুলো ও আবার এই দেখো এখানেও আবার কতগুলো আবির কিনেছে। মানে ওইগুলো সব কেনাকাটি করে নিয়ে এসেছিলো। আমি বলে দিয়েছিলাম যে এগুলো নিয়ে কিন্তু একদম আসবে। তো এগুলো একদম ও গুছিয়ে কিনে নিয়ে এসেছিলো। আর এই দেখো এখানে কি হচ্ছে বুঝতে পারছো তো, ভাঙের গুলি নিয়ে এসেছিলো, সেগুলোকে সব জলের মধ্যে ডোবানো হচ্ছিলো। আর বলো না, সে যে কী বাজে এক্সপিরিয়েন্স, জীবনে আর কোনো দিনও খাবো না যদি শিক্ষা থাকে। 10খানা ভাঙের গুলি এনেছিলো তোমার দাদা, ওগুলোকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ রাতে ভিজিয়ে দেওয়া হচ্ছে। আর এরপরেও আরো অনেক কিছু করেছি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসছে আমার বরটা আমার জন্য, অনেক কিছু নিয়ে আসে। না কিছু করবো না, ক্যামেরার বাইরে করবো যা করার। বাবা কিচ্ছু করেনি, কি অবস্থা। রোজ ডেতে গুলো তো ওই ঘুরে ফিরে ওই গ্লাসটাতে তুমি কেন যাচ্ছ? এটা ভেজাতে হবে তো। কোনটা? গোলাপটা, পাপড়িটা। পাপড়ি ভেজে যাবে, দেখছো? আমার দিতেই থেকে এবার পাপড়ি ভেজে যাবে। না আমি ওগুলো দেবো না। আর এই দেখো আমার জন্য তুলি ফুল নিয়ে আসছে, কিন্তু এই ফুলটা ফ্রিজে রাখতে হয় জানো তো। কিন্তু আমি তো কালকে শাড়ি পরবো না। কি আমি এই ফুলটা কি করবো? আমি তো কাল শাড়িই পরবো না। আরে বলেছিলাম কিন্তু পরবো না শাড়ি। কোনটা ফুটো? তিল আছে, তিলটা দাও। কি দেবো? দিচ্ছি। দেখো আমাকে গোলাপ ফুল যেগুলো এনে দিয়েছে সেগুলোকে আবার ছিঁড়ে ছিঁড়ে কী করছে, রাত্রিবেলা গোলাপ জল বানাবে বলে ওইভাবে রেখে বাটির মধ্যে জলে চুয়াচ্ছে। আর এই মিষ্টিগুলো সব নিয়ে এসেছিলো। তো চলো, রাতের খাবারটা আমাদের কী ছিল তোমাদেরকে শেয়ার করিনি একদম। সেই রাতের খাওয়া ছিল পরোটা, মিষ্টি, আর তোমার আলুর তরকারি মটরশুঁটি দিয়ে করেছিলাম। এটা ছিল আমাদের রাতের খাবার, ব্যাস। ব্লগ কিন্তু রাতে আর কিচ্ছু নিইনি। এটা হচ্ছে পরের দিন সকালে। দেখো সকাল সকাল উঠে তোমার দাদা একদম প্রিপারেশন নিতে দাঁড়িয়ে গেছে। এখানে চা হবে আর এইদিকে দুধ ফুটানো হচ্ছে ভাঙের, মানে যেটা আমরা ভাঙটা যেটা বানাবো সেটার জন্য। আর এইদিকে আমরা একটু স্যান্ডউইচ খাবো, কারণ ও স্যান্ডউইচটা খুব ভালো করে। তো স্যান্ডউইচটা আমি খাবো। আর এখান থেকে এই রুটি, তরকারি আর মিষ্টি বাপি শান ওদের দিচ্ছিলাম। আমি কিন্তু খাচ্ছি না, আমরা স্যান্ডউইচ খাবো। তো সকাল হতে হতে কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি, কারণ জানি খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি করে কিন্তু আমাদেরকে দোল খেলতে হবে। কিন্তু প্রথমে তো আর বুঝতে পারিনি যে দোল খেলাটা এতটা খারাপ একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়াবে। তো এই যে এখানে স্যান্ডউইচ করার জন্য কিন্তু দাদা একদম প্রিপারেশন নিয়ে নিয়েছে। আর সত্যি বলতে আমরা ভাবতে পারিনি যে আমার দোলটা এতটা খারাপ হতে পারে। আর এই যে এখানে সমস্ত, আর এই দেখো ভাঙ পাতাও এখানে চুবানো হয়েছে, বুঝতে পারছো? আর এই যে সমস্ত কিছু দেখো এখানে ভেজানো হচ্ছে, কিশমিশ থেকে শুরু করে সব কিছু। আর এখানে দুধও কিন্তু একদম গরমাগরম হয়ে গেছে। তো এই যে সমস্ত, এটা আবার আমুদি মাছ ভাজা হবে। কেন ভাজা হবে বুঝেই গেছো, আমুদি মাছটা দিয়ে নিশ্চয়ই আমরা ভাঙ খাবো না। বুঝে গেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝেছো। তো চলো, স্যান্ডউইচ কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো কেমন সুন্দর করে স্যান্ডউইচগুলোকে বানাচ্ছে। দেখ চলো, আমরা স্যান্ডউইচ খেয়ে নিয়ে কিন্তু এবার তোমার দাদা বসে গেছে দেখো সমস্ত কাটাকাটি করতে। মানে সে তো কাটাকাটিতে প্রচণ্ড এক্সপার্ট, তাই জন্য সে পুরো সংসার নিয়ে বসে গেছে আমাদের ভাঙ খাওয়ার জন্য, একদম প্রিপারেশন রেডি করার জন্য। আমি হয়ে গেছি রেডি, এই চুড়িদারটাই পরলাম। আর অ্যাকচুয়ালি শাড়ি পরার ইচ্ছে ছিল, বাট না, শাড়িটাতে পরে পরলাম না। আসো, ইচ্ছা করবো একটু আবির লাগিয়ে নি। তো এই যে আমরা দুজনে রেডি বাবা। আমরা বাবা নতুন জামা প্যান্ট কিনে নিয়ে আমরা গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ, গোলাপ ফুলের পাপড়ি জানো। চলো দাঁড়াও, ওখানে যাবো মা, ওখানে এখন অফ করে দাও। এবার আমি কি ধরো, তুমি ধরো, এবার আমি মাথায়।
তো আমরা চলে এসেছি এই আমার বাপের বাড়ি এখানে। এবার এখানে বানানো হবে, তোমার দাদা বানিয়ে দিয়েছে একদম ভাগটা। এবার আমরা খাবো, কিন্তু প্রথম একদমই কিছু হচ্ছিল না, তাই বলছিলাম কিছুই হয়নি, মানে যেটা হয় বাপের জন্মে তো খাইনি। প্রথমবার খাওয়ার পরে এরকম ভাবছি মা কিছুই তো হচ্ছে না, মা কিছুই বোঝা যাচ্ছে না। পরে গিয়ে বুঝেছি এর ঠেলা কোথায়, বুঝেছো? আর যদি আমার শিক্ষা থাকে জীবনেও খাবো না গো আমি। কিচ্ছু হবে না, দাঁড়াও তুই একটু খাই দেখ, তুই নিজে খাইছিস তো আগে, বুঝতে পারি কিচ্ছু হবে না। ওই ভাং খাওয়ার পরে আমি আর কোনো রকম কোনো ভিডিও নিতে পারিনি। আর এই ভিডিওটা নিয়েছিল আমার ছেলে। রাত্রিবেলায় তোমার দাদা মোগলাই এনেছিল দোলের দিনকে। আমি ওই মানে ভাং খেয়ে আমি ঘুম দিয়েছি, আমাকে আর খুঁজে পাওয়া বড় মুশকিল। আমি ঘুম থেকে উঠছি আর খাচ্ছি, সে যে কী খাওয়ার খেয়েছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই একটা গোটা ধোসা আমি পুরো খেয়ে সাবার করেছি, চাউমিন খেয়েছি, ফ্রাইড রাইস চিকেন খেয়েছি, মানে আমি রাক্ষসের মতন খেয়েছি। শুধু 3খানা মিষ্টি খেয়েছি, মানে রাত্রিবেলা এরকম নাকি আমি ইভেন আমি যে রাতে যে এই মানে ধোসা খেয়েছি, চাউমিন খেয়েছি, আমি বেমালুম ভুলে গেছি। আমি জানি অবধি না, মানে আমার মনে অবধি নেই যে আমি চাউমিন খেয়েছি, ধোসা খেয়েছি। সে যে কী খাওয়া খেয়েছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে নেহাতি এই ভিডিওটা তুলে রেখেছিল ওরা, যার দরুন মানে আমি জানতে পেরেছি হ্যাঁ ধোসা এনেছিল, আমি খেয়েছি। তো যাই হোক, খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। আমি আর কোনো দিনও খাবো না, মানে ওই খাওয়ার পর আমি আর ভিডিও নিইনি। ইভেন তারপরে খানিকক্ষণ হয়তো বড়জোর 1 ঘন্টা মতন আমি ঠিকঠাক ছিলাম। তারপরে আমি পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছি। কী করেছি কী না করেছি জানি না, আমি ঘুমিয়েছি এটুকুনি জানি। আর ঘুম সে যে কী এক্সপিরিয়েন্স, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। এই এক্সপিরিয়েন্স বলে বোঝানোর মতন পরিস্থিতি নয়। কিন্তু এই যে তোমার দাদা আমাকে বললো তুমি এই ধোসাটা পুরো খেয়েছো, মানে আমার মনে নেই কিন্তু আমি খেয়েছি। ও বললো আমি খেয়েছি, তাতেই কিন্তু আমি তোমাদেরকে বললাম যে আমি খেয়েছি, এছাড়া আমি জানি না। একদম মানে খেয়েছি আর শুয়ে পড়েছি। একদম পরের দিন সকালে উঠেছি আমি, মানে সকালে ওঠার পরে তোমার দাদা আমাকে জ্যাম পাউরুটি দিয়েছিল আর ডিম সেদ্ধ দিয়েছিল, আমার মনে আছে। ওরা ভিডিওতেও আছে, তাই জন্য তোমাদেরকে বলতে পারছি। দেখো খাটের মধ্যে বসেছে, বুঝতে পারছো ওরা এইসব নিয়ে, আমি তো জানি না, আমি তো ঘুমিয়েছি। কী করে জানবো যে ওরা এইসব কাণ্ড করেছে? চিলি চিকেন দিয়ে চাউমিন খেয়েছে, বুঝলে? মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। যারা খেয়েছো তারা জানবে। আমি ভবিষ্যতে আমি আর কোনো দিনও খাবো না, আমি কান ধরেছি। অসম্ভব আর নয়। তো যাই হোক, অনেক দিন বাদ ব্লগটা দিলাম। আজকে যাইনি, অনেকগুলো দিন কি হয়ে গেছে, সেখান থেকে আমি আজকে ব্লগ দিচ্ছি তোমাদেরকে। প্লিজ কেউ রাগ করো না, ক্ষমা করে দিও। তারপরেও যে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারছি, এটাই আমার ভালো লাগলো, যে অ্যাটলিস্ট আমি শেয়ার করতে পারলাম, দেরিতে হলেও অ্যাটলিস্ট আমি শেয়ার করতে পারলাম। কিন্তু এরপরে আমি পুরো মানে ওই ভাং খেয়ে যে ঘুমিয়েছি, পরের দিন সকালে এই যে উঠে আমার অবস্থাটা শুধু দেখো, জাস্ট আমাকে দেখো কিরম লাগছে, পুরো মাতাল লাগছে। কিন্তু আমি কিছু খাইনি, আমি ভাঙই খেয়েছি। তো তোমার দাদা আমাকে স্যান্ডউইচ করে দিয়েছে, স্যান্ডউইচ না এটা বোধহয় ও ইসে করে দিয়েছিলো, আমাকে জ্যাম রুটি দিয়েছিলো আর ডিম সিদ্ধ দিয়েছিলো। তো আমি এটাই খেয়েছিলাম সকালবেলা উঠে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এই অবধি ছিল। আবার ডিজাইন করেছে দেখো ডিমটাকে দিয়ে। ব্লগটা এই অবধিই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। ওই যে রান্নাঘরে ওরটাও রেডি করে নিয়ে আসছে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।